তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা বিষয় গণিত। তোমরা দেখো, আজকে আমি তোমাদের একই হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় শেখাবো। একই হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় শিখতে গেলে তোমাদের একটা সূত্রকে আগে জানতে হবে, ওটা মাথায় রাখতে হবে, ওর উপর বেস করে তোমাদের অঙ্কটা সাজাতে হবে। বলছে একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার লব বড় হবে সেই ভগ্নাংশটি বড়, আর যার লব ছোট হবে ছোট সেই ভগ্নাংশটি ছোট। বুঝতে পারছো? মানে যার লবটা বড় হবে সে বড় হবে। যেরকম এখানে 7-এর 6, 6টা বড় আছে সব কটা লবের মধ্যে, তাই জন্য বড় হচ্ছে 6-এর 7। আবার 1-এর 7, লব একটা সবচেয়ে ছোট আছে তাই ছোট 1-এর 7। এই পরবর্তী এই ধরনের অঙ্ক তোমাদের আরো আমরা অনলাইন ক্লাসে পাঠিয়ে দেব। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা বিষয় গণিত। এবার তোমরা দেখো, আমি তোমাদের শেখাবো একই লব বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড়। আগেরটা ছিল হর বিশিষ্ট, এবার হচ্ছে লব বিশিষ্ট। সূত্র: একই লব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যার হর বড় হবে সেই ভগ্নাংশটি ছোট, আর যার হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তোমরা এখানে নিচে ভগ্নাংশগুলো দেখো, সব এক লব বিশিষ্ট। তার মধ্যে 5 হচ্ছে, এখানে হরদের মধ্যে 5 হচ্ছে সবচেয়ে ছোট, তাই জন্য ও সবচেয়ে বড় হয়েছে 3-এর 5। আর হরের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে ও সবচেয়ে ছোট হয়েছে 3-এর 9। 3-এর 9 সবচেয়ে ছোট আর বড় 3-এর 5। এবার এই ধরনের অঙ্ক পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের পাঠানো হবে, তোমরা তখন আরো মানে বিস্তারিতভাবে বুঝতে পারবে।